আমরা কথা বলছিলাম, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে ছিলেন এবং যে কথাটা বলছেন যে আজকে আমরা জানি শনিবার দিন দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয়, আজকে তার সাজা ঘোষণা, যাই সাজা ঘোষণা হোক না কেন, একেবারে নিরপেক্ষ তদন্তটা কোথায় হলো সেইটা নিয়ে বারবার প্রশ্ন করা হচ্ছে। আদতে নিরপেক্ষ তদন্ত হয়েছে কি? প্রথম দিক থেকে যদি দেখা যায় সেই ক্ষেত্রে যা আমরা দেখেছি, যেভাবে তদন্তের গতি এগোনো উচিত, আদতে কি সেভাবে এগোনো গিয়েছে? আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আদালত চত্বর থেকে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। আর তো মাত্র 1 ঘন্টা, তারপরে তো সাজা ঘোষণা। একেবারে বিষয়টা দেখো, ইতিমধ্যে বিচারকের তরফ থেকে যা জানানো হয়েছে 2:45 সাজা ঘোষণা করা হবে এজলাসের শিয়ালদা কোর্ট, সেই শিয়ালদা কোর্টের 210 নম্বর ঘর থেকে, এবং সেখানেই 2:45 সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। সেক্ষেত্রে কি সাজা হবে সেদিকে নজর থাকবে, তার কারণ আজকে যখন সাজা সংক্রান্ত শুনানি চলছে তখন সঞ্জয়ের আইনজীবীর তরফ থেকে সর্বোচ্চ যেই সাজা, অর্থাৎ যে মৃত্যুদণ্ডের সাজা, সেই সাজার বিরোধিতা করা হয়। পাশাপাশি পরিবারের আইনজীবীর তরফ থেকে তারা দাবি করেন যে একমাত্র মৃত্যুদণ্ডই হতে পারে, সর্বোচ্চ সাজাই সঞ্জয়ের জন্য উপযুক্ত হতে পারে। পাশাপাশি সিবিআইয়ের আইনজীবী তিনিও নিজের বক্তব্য রাখেন। সেক্ষেত্রে সিবিআইয়ের আইনজীবীও এই পুরো ঘটনাটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ঘটনা বলে ব্যক্ত করেছেন এবং বলেছেন এই ক্ষেত্রে সর্বোচ্চ সাজা যদি ঘোষণা হয়, সেই ক্ষেত্রে যদি সর্বোচ্চ সাজা ঘোষণা হলে সমাজের কাছে একটা বার্তা যাবে, এমনটাই সিবিআইয়ের আইনজীবী বলেন। যদিও সঞ্জয়ের আইনজীবী স্পষ্ট বক্তব্য ছিল, তিনি আবেদন জানাচ্ছেন যাতে সর্বোচ্চ সাজা সংক্রান্ত যদি কোনো নির্দেশ আসে সেই বিষয়টি যাতে আদালত বিবেচনা করে। সঞ্জয় রায়কে আজকে প্রশ্ন করেছিলেন বিচারপতি, তার সাথে পরিবারের কেউ এই কদিন দেখা করতে গেছে নাকি? তো সেক্ষেত্রে সঞ্জয় জানান না, কেউ পরিবারের কেউ যায়নি, এবং সঞ্জয় আগের দিন যে বক্তব্যগুলো জানিয়েছিল সেই বক্তব্যই সে আজও আদালতে জানিয়েছে সে নির্দোষ, এমনটাই দাবি করেছে। তার গলার রুদ্রাক্ষের মালা ইনট্যাক্ট রয়েছে, রুদ্রাক্ষের মালায় ধস্তাধস্তিতে ছিঁড়ে যায়নি, এমনটাও তিনি বলেছে। সে যদি কাজ করে থাকতো তাহলে সেটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। যদিও বিচারক সেই মুহূর্তে বলেন যে কি ঘটনা ঘটেছিল সেটা একমাত্র সঞ্জয়ের ব্যতীত অন্য কেউ ভালো বলতে পারবে না, তবে যা তথ্য প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতে যা তথ্য প্রমাণ এই মুহূর্তে আদালতে জমা পড়েছে তা বিচার করে দেখা গেছে সঞ্জয় দোষী। এবং আজকে সাজা সংক্রান্ত শুনানি, সঞ্জয়ের সাথে এর আগে 3 ঘন্টার বেশি কথা বলেছিলেন বিচারক। এই মর্মে প্রথম পর্যায়ের যে সাজা সংক্রান্ত শুনানি তা শেষ হয়েছে। বাবা মা উপস্থিত ছিলেন এজলাসে, তারা কি কোনো কথা বলেছেন আজকে শুনানির সময়? পরিবারের আইনজীবীর তরফ থেকে কথা বলা হয়েছিল বিশাখা, অভয় আর বাবা মা তারা উপস্থিত ছিলেন এজলাসে, এবং তারা সরাসরি কিছু না বললেও তাদের হয়ে পরিবারের আইনজীবী বক্তব্য পেশ করেছিলেন। এবং বক্তব্য পেশ করার পর তাদের স্পষ্ট বক্তব্য ছিল যে যাতে সর্বোচ্চ সাজা দেওয়া হয় সঞ্জয়কে, যারা দোষী তাদের সকলকে যাতে উপযুক্ত সাজা দেওয়া হয়, এবং যে প্রথম মূল অভিযুক্ত হিসেবে অভয় আর পরিবারের আইনজীবী তারা সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড তারা দাবি করছেন, আর অন্যদিকে শুধুমাত্র সঞ্জয়ের আইনজীবী তিনি বলছেন সর্বোচ্চ শাস্তি যেন দেওয়া না হয়, তার মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে। ধন্যবাদ প্রিয়াঙ্কা, আমরা ফিরে আসছি এই খবরে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।